বহুকাল থেকে আমাদের সমাজে অলৌকিক কিছু ঘটনার প্রচলন রয়েছে। তার মধ্যে অন্যতম এই পুকুরটি। এই পুকুরকে ঘিরে একটি অলৌকিক ঘটনা রয়েছে, যা জনশ্রুতিতে জানতে পেরেছি। আনুমানিক 100 বছর আগে এই জনপদে কোনো সামাজিক অনুষ্ঠান হলে সেই অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়নের জন্য যেই সামগ্রী অর্থাৎ থালা বাটি যেসব জিনিস প্রয়োজন হয় তা এই পুকুর থেকে উত্তোলন করা হতো। এই জনপদের কোনো একটি অনুষ্ঠানে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো লিখে একটি চিঠি এই পুকুরে ফেলে দেওয়া হতো অনুষ্ঠানের আগের দিন। তারপর সকালবেলা ভোরবেলা এসে ওই সামাজিক অনুষ্ঠানের ব্যক্তি এখান থেকে থালা বাটিগুলো নিয়ে গিয়ে ওই অনুষ্ঠান পরিচালনা করত। অনুষ্ঠান শেষ হবার পর সেই থালা বাটিগুলো পরিষ্কার করে আবার এই পুকুরে এসে ফেলে দিতে হতো। ইতিহাসের সাক্ষী হয়ে আজও টিকে রয়েছে এই পুকুর এবং এই জনপদ। কিন্তু কালের গর্ভে হারিয়ে গেছে সেকালের সেই অলৌকিক ঘটনা এবং সেকালের সেই মানুষগুলো। তবে এই পুকুরটি এখন আমাদের বাংলাদেশের ভূখণ্ডে নেই, এটি ভারতের একটি অংশ। এটি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন সীমান্তবর্তী জনপদ। এর পাশেই সীমান্ত দেখা যাচ্ছে এবং সীমান্তের পাশেই বিএসএফ এর একটি ক্যাম্প রয়েছে।